أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله وعلى آلك وأصحابك يا سيدي يا حبيب الله أولياء الله প্রেমিক দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দস্তরখানে খাজগান ডিকে টিভির পক্ষ থেকে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আমি খাদেম মোহাম্মদ আব্দুল হাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। পবিত্র রমজান মাসের বিশেষ অনুষ্ঠান খাজানায়ে রমাজানের আজকের এপিসোডের উপস্থাপনায় আছি আমি খাদেম মোহাম্মদ আব্দুল হাই। আমার সাথে উপস্থিত আছেন সোনারগাঁও পাক দরবার শরীফ বাংলাদেশ, সোনারগাঁও পাক দরবার শরীফ তারেক জাহাঙ্গীর রুহানি সেন্টার ইউকে সম্মানিত চেয়ারম্যান জনাব সুফি আবুল বাশার চন্দ্রপুরী সাহেব মাদ্রাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরো উপস্থিত আছেন বিশিষ্ট খাদেম মাওলানা মোহাম্মদ রুকনুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আরো উপস্থিত আছেন বিশিষ্ট খাদেম মোহাম্মদ মাসুক মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আজকে এপিসোডে কোরআন তেলাওয়াত করবেন খাদেম মাওলানা মোহাম্মদ রুকনুজ্জামান সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت. صدق الله المولى العظيم وصدق رسوله نبي كريم. বারাকাল্লাহু ফিক। আপনারা কোরআন তেলাওয়াত শুনলেন মাওলানা মোহাম্মদ রুকনুজ্জামান। আল্লাহ পাক ওনার ইলম, আমল এবং ওনার জিন্দেগিতে আরো বরকত দান করুন, আমিন। এখন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনাবেন খাদেম মোহাম্মদ মাসুদ মিয়া। صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله. صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله. तमन्ना मोरेते আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা ফুরাই বানি আল্লাহ, এই
আশা পুরাইবানি মৌলায় তামান্না বলেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায় এই আশা পুরাইবানি আল্লাহ এই আশা পুরাইবানি মৌলায় আমি পাগল দেওয়ানার বেশে ঘুরি আমি দেশ বিদেশে আমি পাগল দেওয়ানার বেশে ঘুরি আমি দেশ বিদেশে আমি কেমনে যাব নবীর দেশে কেমনে যাব নবীর দেশে রওজা জিয়ারতের দায় এই আশা পুরাইবানি আল্লাহ তামান্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায় এই আশা পুরাইবানি আল্লাহ এই আশা পুরাইবানি মৌলায় আমার চমকিবে কোন দিন সিতারা আমি দেখব মদিনার মিনারায় ওই আমার চমকিবে কোন দিন সিতারা আমি দেখব মদিনার মিনারায় হেরিয়ে গুম্বুদে খাজরা হেরিয়ে গুম্বুদে খাজরা সালাম দিব পাকর যায় এই আশা পুরাইবানি আল্লাহ তামান্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায় এই আশা পুরাইবানি আল্লাহ এই আশা পুরাইবানি মৌলায় এই আশা পুরাইবানি আল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ নবী প্রেমিক আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জিয়ারতে যারা এখনো যাইতে পারেন না তাদের মনের কথাগুলো এই নাতের মাধ্যমে মাসুক ভাই প্রকাশ করছেন। আল্লাহ পাক আমাদের সবার মনের আর্যগুলো পুরো করুক, আমার সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের। আল্লাহ পাক মাসুক ভাইয়ের হায়াত এবং ওনার কণ্ঠকে আরো তরক্কি দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দস্তরখানি খাজগান টিভি আজকের খাজানায়ে রমাজান অনুষ্ঠানের আজকের এপিসোডে আজকের বিষয়বস্তু ইমানের হাকিকত। ইমানের হাকিকত সম্পর্কে এখন আলোচনা করবেন আমাদের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ও প্রধান অতিথি আজিল্লাহুল আলী। আমি ওনাকে ওনার আলোচনা শুরু করার আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين شكرا أولياء الله প্রেমিক রাসূল প্রেমিক দর্শকবৃন্দ, আমরা আজকের পবিত্র রমজান মাসের এই 21তম রমজানে আজকে যে উপস্থিত আমরা সবাই উপস্থিত আছি, যারা শুনতেছি বিভিন্ন প্রান্ত থেকে, আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের রোজাগুলোকে, আমাদের ইবাদতগুলোকে, ফরজ, নফল, সুন্নত, ওয়াজিব সমস্ত ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আর আমাদের সমস্ত ইবাদতগুলো একমাত্র আল্লাহর জন্য যেন হয়, আল্লাহ পাক আমাদেরকে সেভাবে আমাদের ইবাদতগুলো তার জন্যই কবুল করুক। আমাদের মন মর্জি মতো যাই কিছু আছে সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা আমাদের একটা মওজু, আমাদের এক মহান বুজুর্গ, ওনার আমরা আগেই বলছি, আমাদের এই অনুষ্ঠানগুলো ম্যাক্সিমাম
এটা খাজানা বলা হয়েছে। রমজান মাসে যে খাজানা আমরা যেগুলোকে উপহার করা হয়েছে, খাজানা মানে দৌলত, সম্পদ। আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবাকারী উলামায়ে রাসিকিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন যে সমস্ত উপদেশ, বাণী, মূল পূজা এবং কিতাব, সিটি আমাদের জন্য যে সমস্ত ইন্ডিকেশন, ইবাদত কিভাবে করবে এবং আমাদের ইমানকে কিভাবে তাজা করবো, জীবন কিভাবে চলবো, সে বিষয়ে তারা যে সমস্ত লেখা যা আমাদের জন্য রাখি গেছে, সেগুলো আমাদের জন্য একটি মহামূল্যবান রত্ন, খাজানা। এই জন্য আমাদের এই অনুষ্ঠানে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমাদের এই অনুষ্ঠান খাজানা কেন? রমজান, পবিত্র রমজান মাসে এই বুজুর্গদের যে রত্নগুলো আমাদের জন্য রাখছে, এগুলা থেকে আমরা অল্প অল্প বিষয়ে আলোচনা করব। রত্নগুলা কি? তাদের প্রত্যেকটা উপদেশ মহামূল্যবান রত্ন। এই জন্য আমাদের এই সেন্টারের নামও আমার প্রিয় মুর্শিদের হুকুমে দেওয়া হয়েছে দস্তরখান। দস্তরখান কাদের? খাওয়াজে গানদের। খাওয়াজে গান কারা? এখানে আজকে অনুষ্ঠান আমাদের আলোচনা হবে এই সমস্ত বুজুর্গ দিয়ে ইমানের উপরে কি আলোচনা করছে, ইমান এবং মুমিন কারা, এবং ইসলাম, ইমান এবং মুমিন, মুসলমান, এদের মধ্যে পার্থক্য কি, এই সমস্ত বিষয়ে লম্বা আলোচনা হয়েছে। আমরা সামান্য মুক্তসর ভাবে প্রাথমিক অবস্থা আলোচনা করবো, ইনশাআল্লাহ পরবর্তী ইপিসোড গুলাকে এদের উপর আমরা সুন্দর করে আলোচনা করব। তো আমরা যেটা বলতেছিলাম, দস্তরখান মানে একটা খাওয়া বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় তিনি যে খাওয়ার একটা সিস্টেম, সেটাকে দস্তরখান বলে। এটা পার্সি জবান, উর্দু, পরবর্তী যে সমস্ত জবান আসছে। আর খাওয়াজে গান, খাজে গান থেকে খাওয়াজে গান, খাজে গানের বহু বছর হলো খাওয়াজে গান। এই জন্য এই খাজে গান কারা, খাজা কারা? অনেক মানুষ ভুল করে খাজা মানে দেওয়ার মতো অপ্রাসঙ্গিক কথাটা তারপরে এটা বলে দেওয়া দরকার। যেরকম আমরা সৈয়দ বলি, আমরা যেরকম সৈয়দ বলি না, এর উপদেশ, টাইটেল, এরকম আমাদের দেশে অনেক সম্মানী মানুষকে এক একজনের উপাধি দেওয়া হয়। তো খাজাও একটা উপাধি। একটা ইসলামের উত্তম পুরুষ যারা, সাধক যারা, মহাপুরুষ যারা, ভালো বংশের, এদেরকে খাজা বলা হয়। এবং খাজাকে দেখবেন আমার মাইনুদ্দিন চিশতি, যারা খুব সম্মানী ব্যক্তি, মহাসম্মানী ব্যক্তি। সৈয়দদের পরে এরা সৈয়দ, এরা খাজাদের মধ্যে এরা অনেকেই সৈয়দ হয়। এটা একটা উপাধি। আর খাওয়াজে গান হলো ওই সমস্ত বুজুর্গ আউলিয়া আল্লাহ যারা আল্লাহর প্রদত্ত জাহের বাতেন এলেমে পরিপূর্ণ হইয়া ঈমান গ্রহণ করার পরে মুমিন হইছে, আরবি হইছে এবং উলামায়ে রাসিকিন হইছে। এরা প্রত্যেককে খাওয়াজে গান বলা হয়। এই শব্দ শুরু হইছে ও তাবেঈনের যুগের পর থেকে শুরু হইছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির পর থেকে এই আওয়াজগুলো আসা শুরু হইছে। আমাদের নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সব কাদরিয়া, চিশতিয়া সমস্ত তরিকা খাওয়াজে গান ওই সমস্ত বুজুর্গ যারা হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বাইজিদ বুস্তামি থেকে, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি থেকে, সিবলি নোমানী থেকে লইয়া পরবর্তীতে আব্দুল কাদের গাজওয়ানী থেকে আসতে আসতে মহাশায়ে নকশবন্দ পর্যন্ত সমস্ত বুজুর্গদের খাওয়াজে গান হিসেবে সাব্যস্ত করা। আমাদের পরবর্তী মুজাদ্দিদ আব্দুল সাইদ রাহমাতুল্লাহ আলাইহি, শাহুলিল্লাহ মুহাদ্দিদ দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিদ দেহলভী, পরবর্তী ওনারা আব্দুল রহিম মুহাদ্দিদ দেহলভী হইতে ভারতবর্ষের যত আউলিয়া ইকরাম বিভিন্ন ভাবে আছে, এরা সব এক একজন আমাদের জন্য খাওয়াজে গান। এই জন্য আমরা আমাদের এই দরবার শরীফ বিভিন্ন লাইনের মধ্যে, বিভিন্ন শ্রেণীর মাধ্যমে আমরা আমাদের এই দরবার শরীফে আমরা তাদের থেকে ফায়েজ মুবারক পাইছি। কি পাইছি? ফায়েজ, খেলাফত এবং ফায়েজ। এই জন্য এই দস্তরখানে খাওয়াজে গানের বিষয় আমাদের এখানে মেইন যে সেন্টার আমরা যেটা প্রথম পাইছি, সেটা হলো আমাদের মূল যেটা, সেটা হলো আমাদের নকশবন্দি মুজাদ্দিদিয়া, যেটা হচ্ছে খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি থেকে আমরা পাইছি। খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার পীর মুর্শিদ সৈয়দ ওয়াজদারি রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ ওয়াজদারি রহমতুল্লাহ আলাইহি হলো হযরত আবু বকর সিদ্দিক পুরপুরাবি রহমতুল্লাহ আলাইহির পীর ভাই, এবং সুফি পথে আলী রহমতুল্লাহ আলাইহি যিনি ছিলেন, সুফি পথে আলী রহমতুল্লাহ আলাইহির মুরিদদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক পুরপুরা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন ওনার একজন খলিফা, বিশেষ খলিফা পদমর্যাদা। আর আরেকজন খলিফা, আরো অনেকগুলো খলিফার মধ্যে একজন হলেন সৈয়দ ওয়াজদারি রহমতুল্লাহ আলাইহি। ওনার এই বিশিষ্ট অনেক খলিফা আছে, এর মধ্যে বিশেষ এবং খাস খলিফা, যিনি প্রধান খলিফা, তিনি মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ। ওনার এই নেসবত, উনি পরবর্তীতে ওনার অনেক মুরিদদের মধ্যে ওনার অনেককে খেলাফত দান করছেন, তিনি রুহানি ভাবে এবং জাহিরি ভাবে।
তার মধ্যে ওনার প্রথম সন্তান ওনার পরবর্তীতে গতিশীল হচ্ছে বড় বড় সাহেব যাকে বড় হুজুর যাকে বলা হতো, এবং তার পরবর্তীতে আমাদের দাদা হুজুর যিনি ছিলেন ওনার চতুর্থ সন্তান হযরত শ্যামালী বাগী রহমতুল্লাহ আলাইহি, মুজাম্মিল হক রহমতুল্লাহ আলাইহি, তিনি এই তরিকার গদিনশীল হিসেবে হাল ধরছেন খাজা এনায়েতপুরী দরবার শরীফে। আর ওনার মেজ ছেলে যিনি মহান সম্মুখী রহমতুল্লাহ আলাইহি, সাইফুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি সম্মুখী রহমতুল্লাহ আলাইহি, তাকে তিনি শম্ভুগঞ্জ লালকুটিতে তিনি নিজে সেখানে দরবার করছেন, শম্ভুগঞ্জ দরবার। ওনার শত শত খলিফা মুরিদ আছেন। আর আমাদের দাদা পীর যিনি উনি দুনিয়া থেকে পর্দা করার আগে উনি করার পরে ওনার ভাই যিনি মহান খাজা এনায়েতপুরীর তৃতীয় সন্তান বর্তমান গদিনশীল হুজুর পাক, তাকে এই দরবার শরীফের গদি হিসেবে দায়িত্ব দিয়েছে। আর এভাবে এনায়েতপুরী গদিশীল চলতেছে। আর মহান এনায়েতপুর রহমতুল্লাহ আরো যারা খলিফা, এর মধ্যে হযরত আক্তাশী হুজুর রহমতুল্লাহ আলাইহি, চন্দ্রপাড়া হুজুর, প্যারাডাইসপাড়া হুজুর, এরকম আরো অনেক খলিফা, অসংখ্য খলিফা, আমি কয়েকজনের নাম শুধু বললাম। আমি এই জন্য কথাগুলো বলতেছি যে এখানে আমরা যে খাজা গান খাওয়া যে গান আলোচনা, আমাদের এটা মূল আলোচনা। আর আমার খাজা, আমার পীর মুর্শিদ হযরত ফকির মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, যার নাম হযরত হুসাইন আলী, যার নাম হলো হযরত হুসাইন আলী, ওনাকে খেলাফত দেওয়া হয়েছে। মহান খাজা এনায়েতপুর রহমতুল্লাহ আলাইহি প্রথম রুহানি ভাবে ওনাকে খেলাফত দিচ্ছে, এবং উনি হায়াতে থাকছেন সাক্ষীদের সামনে বলছে, পদ্মা মেঘনা যমুনার সামনে আমি একটা অব্যক্ত তীর রাখিয়ে দেওয়া। আর সেটাই পরবর্তী ওনাকে স্বপ্নযোগী ঢাকা বা সেইতে পড়তে, সেখানে তখন তাকে ওনাকে স্বপ্নযোগে ছিলা দেওয়া হয়েছে, রুহানি ভাবে দেওয়া হয়েছে সবটা বলা যাবে। পরবর্তীতে মহান খাজা এনায়েতপুরীর তৃতীয় সন্তান যিনি শ্যামালী বাগী রহমতুল্লাহ চতুর্থ সন্তান আমাদের দাদা হুজুর, তিনি তাকে রাখাইয়া সেই জাহিরি ভাবে সেই খেলাফত রাখছেন। যে অসংখ্য বিষয়গুলো জানা দরকার, আমরা কোন বিষয়ে আলোচনা করতেছি। এর পরবর্তীতে তিনি তার রিয়াজত সাধনা এবং বিভিন্ন ভাবে কঠিন আমল করার মাধ্যমে পরবর্তীতে ওনার পীর মুর্শিদ মহান খাজা এনায়েতপুরী আওলাদের হুকুমে, বিশেষ করে বর্তমান গদিশীলের ছোট ভাই মহান খাজা এনায়েতপুরীর ছোট সাহেবজাদা হযরত ছোট হুজুর পাক দামাত বরকাতুহু খাজা কুদ্দুস তামাম করতেছে, উনি ওনার প্রতি যথেষ্ট তাওয়াজ্জুহ দিচ্ছেন। পরবর্তীতে উনি দুনিয়া থেকে, আমার পীর মুর্শিদ দুনিয়া থেকে পর্দা করার পরে আমাকেও যথেষ্টভাবে তিনি দেয় এবং সর্বক্ষণ দিয়ে দিচ্ছেন। তো আমাদের এই তরিকা আমরা কাজ করে যাচ্ছি যে মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির নিসবত ওনারই কাজ, উনি যেভাবে কাজ করেন, উনি আমাদের মেইন, উনি কি আমাদের মেইন সবকিছু। আমার পীর মুর্শিদ বলে গেছেন, এবং ওনার যত খলিফা, আক্তাশী হুজুর, যত বুজুর্গানে দিন আছে, সবাই বলছেন আমরা কোনো কাজ আমাদেরকে দিয়ে তিনি যে কাজ করেন সেটাই আমাদের রুহানি ভাবে, আমাদের তিনি আখেরে যেমন মুজাদ্দিদ হিসেবে তিনি হচ্ছেন মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি। অনেকে ভুল বুঝতে পারেন, উনি তো কোনো রাখিলেন নাই, ওনার যে সিস্টেম ছিল উনি এক একজনকে এক একভাবে দিয়ে গেছেন এবং সেই কাজ সেভাবে করছেন। পরবর্তীতে আমার পীর মুর্শিদ তাকে আজিমপুর দায়রা শরীফে তিনি খতিব ছিলেন, সে অবস্থায় ওনাকে ওখানে কাজ দিয়া এবং সরওয়ার দিয়া তরিকা একটা সিলসিলা, যেটা আজিমপুর দায়রা শরীফ হযরতে দাইম সুফি দাইম রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে যেটা চালু আছে, ওই দরবার শরীফের থেকে অনেকগুলা দরবার হয়েছে পরবর্তীতে আজিমপুর দায়রা শরীফ থেকে। আজিমপুর দায়রা শরীফ কোথা থেকে আসছেন? সুফি দাইম রহমতুল্লাহ আলাইহি, হযরতে মুনাইম পাকবাজ রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষে অনেক বড় আল্লাহ ওলি, এবং মুনাইম পাকবাজ রহমতুল্লাহ আলাইহি থেকে এটা আসছে। উনি অনেক তরিকা সেটা ধারক বাহক। উনি শুধু উনি নকশবন্দিয়া তরিকার একটা শাখা আছে, সেটা হলো আবুল উলাইয়া বলে, আবুল উলাইয়া শাখায় তিনি খেলাফত প্রাপ্ত মুনাইম রহমতুল্লাহ আলাইহি। এই মুনাইম পাকবাজ রহমতুল্লাহ আলাইহি থেকে তিনি সেখান থেকে খেলাফত পাইছেন। এর আগে হযরত সুফি দাইম রহমতুল্লাহ, হযরত আমানুর শাহ রহমতুল্লাহ যার মাজার শরীফ বর্তমানে চিটাগাঙে আছে, ওনার অনেক বছর খেদমত করছেন। আমানুর শাহ রহমতুল্লাহ আলাইহি কিন্তু সুফি মুনাইম পাকবাজ রহমতুল্লাহ আলাইহির শিষ্য। পরবর্তীতে উনি ডাইরেক্ট ওনার থেকে পাইছেন। অনেক লম্বা, আমি খালি সেন্টা বলার চেষ্টা করতেছি। এই তরিকায় হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে কাদিয়া থেকে সরওয়ার্দী শেখ শাহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। তো এভাবে এখানে কাদিয়া তরিকা মিশছে। এখানে আসি পরবর্তীতে আরো অনেকগুলা তরিকা, মাদারিয়া তরিকা, তারপরে সিস্তিয়া নিজামিয়া, সিস্তিয়া সাবিরিয়া, সবকিছু ওই তরিকার সাথে একজাস্ট। অনেকগুলা তরিকা একাত্রিত হয়েছে। অনেকে এসব তরিকার নামও জানে না। সাত্তারিয়া, তারপরে বারাকাতিয়া, অনেক তরিকা যারা ভারতবর্ষে মশহুর। পরবর্তীতে শাহজালিয়া তরিকা এখানে আসি জয়েন হয়েছে।
এইগুলো আমার প্রিয় মুর্শিদ ওখান থেকে সাজদা শরীফের মাধ্যমে পাইছেন, তিনি আমাকে দিয়ে গেছেন। তাহলে আমি এই পর্যন্ত কয়টা পাইলাম? একটা পাইলাম নকশবন্দিয়া মসজিদিয়া তরিকা, আর একটা ওখান দিয়ে পুরো কম্বাইন তরিকা যেটা আসছে কাদরিয়া, মেনলি কাদরিয়া সরওয়ার্দিয়া, পরবর্তীটার লগে কি কি সিস্তিয়া, নিজামিয়া, সিস্তিয়া, সাবেরিয়া এবং মাদারিয়া, সাত্তারিয়া, অনেকগুলো তরিকা একত্রিত হইয়া তিনি সেখান থেকে সেটা হইয়া আমার প্রিয় মুর্শিদ থেকে আমি পাইছি দুইটা। পরবর্তীতে আমি যখন ইউরোপে আমাকে আমার প্রিয় মুর্শিদ প্রেরণ করছেন, সেখানে হযরত পীর আলাউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বড় শায়েখ, এবং তিনি অনেক বুজুর্গদের থেকে সরাসরি খেলাফত পাইছেন রুহানি ভাবে। তিনি পাইছেন কাদরিয়া, সিস্তিয়া, নিজামিয়া সব তরিকা থেকে পাইছেন, এবং তিনিও মেইনলি নকশবন্দিয়া তরিকা। উনি একজন বুজুর্গ মুজাদ্দিদ পেশায় থেকে আসছেন নকশবন্দিয়া মুজাদ্দিদ হিসাবে। ওনার বাপ যিনি ছিলেন গোলাম মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, নারিয়ান শরীফের যিনি বাণী, যিনি প্রতিষ্ঠা করছেন, তিনি ছিলেন আরেক বড় বুজুর্গ। তিনি এবার পাকিস্তানে তার মাজার, তিনি বাবাজি সরকার মোহরাবি রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় আবু কাসেম মোহরাবি রহমতুল্লাহ আলাইহি, ওনার অনেক বড় বড় খলিফা পাকিস্তান জুড়ে আছে, ওনার দরবারগুলো সব। তো ওনার সিলসিলা থেকে আসছে, মোহরা শরীফ থেকে বলা হয়। তো সেখান থেকে আসি আমরা, সেখান থেকে উনিও আমাকে আলহামদুলিল্লাহ ফায়েদ এবং বারাকাত উপলক্ষে আমাকে তিনি বায়াত করি, উনি বারাকাত দিয়ে গেছেন, এবং তাবারুকাত হিসেবে তিনি আমাকে খেলাফত দিয়েছেন। এই হলো সিদ্দিকিয়া মিশনের হযরত পীর আলাউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি কাছেন। পরবর্তীতে হযরত বর্তমানে যিনি হায়াতে আছেন, এই সমস্ত সব আমার শায়েখ যারা যারা আমাকে বিভিন্ন তালিম দিয়েছেন, খেলাফত দিয়েছেন, এরা দুনিয়ার জমিনে কেউ হায়াতে নেই, এরা সবাই বেসাত করছেন। আর যিনি বর্তমানে হায়াতে আছেন দুইজন, একজন ছোট হুজুর পাক, যিনি মহান খাজানার কুলে উনি আছেন, কিন্তু উনি দায়রাবন্দের মধ্যে আছেন। আর একজন যিনি সুফি তারে দামাত বারাকাতুহু কুরসিয়া, যিনি হাকিম হিসাবে সাব্যস্ত, ভারতবর্ষের মধ্যে বিখ্যাত হাকিমদের মধ্যে তিনিও একজন, তিনি একজন সুফিও। তিনি বর্তমান তার বাসস্থান করাচি, পাকিস্তান, মিয়া হুজুর হিসাবে যাকে সবাই চিনে। তার হাজার হাজার খলিফা, তার হাজার হাজার শিষ্য, তিনি ইয়েতে আছেন। তো তিনিও রুহানি ভাবে আলহামদুলিল্লাহ রুহানি ভাবে আমাদেরকে খেলাফত দিচ্ছেন। তার সাজদা মুবারক, তার সিলসিলা, সেটা অনেক বড় একটা সিলসিলা। তিনিও এই যে আমি একটু আগে বলতাম সুফি দায়েম রহমতুল্লাহ আলাইহি, যে পীর হযরত মুনাইম পাকবাজ রহমতুল্লাহ আলাইহি থেকে ওনার সাজদা মুবারক সেখানে চালু আছেন। সুফি মুনাইম পাকবাজ থেকে হইতে হইতে ওনার সাজদা শরীফ কোথায় যায় মিশছে? বাংলাদেশের কক্সবাজারের কাছে একটা দরবার শরীফ আছে, সেটা হলো মীর জাকির দরবার। মীর জাকির দরবার আমরা যে জাহাঙ্গীরি দিছি না, এই জাহাঙ্গীরি যিনি ওখান থেকে আসছেন। উনি অনেক বড় আল্লাহর ওলি। 200 বছর আগের দরবার এটা। আল্লাহ পাক আমাকে ওখানে জিয়ারত করেছে। আমি বাংলাদেশ থেকে দরবার সব আমার কোনো আইডিয়া ছিল না। যখন আমি এখানে খেলাফত পাইছি এবং হযরত সুফি তারেক রহমতুল্লাহ পাইছি, তখন তিনি সাজদান, তিনি আমাকে বলছে সেখানে জিয়ারত করার জন্য, যাওয়ার জন্য। ওনার ছেলে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি থেকে পরে ভারতবর্ষে নবী রাজা খান রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আল্লাহর ওলি, যার অনেক সিলসিলা, সেখান থেকে হইয়া ওনারা পাকিস্তানে হযরত আমাদের দাদা পীর যিনি ওসমান আলী শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার মাধ্যমে তিনি খেলাফত, তিনি অনেক ছেলের থেকে খেলাফত প্রাপ্ত। হযরত মনজুর শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় আল্লাহর ওলি, মাদারিয়া তরিকা, সাত্তারিয়া তরিকা। তারপরে ওনার এক শিষ্য যিনি হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সন্তানদের মধ্যে পড়ে, ও তাদের মধ্যে পড়ে ইরফান শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার থেকে তিনি খেলাফত পাইছেন। এরপরে তিনি তার প্রিয় মুর্শিদ থেকে খেলাফত পাইছেন, সেটা হলো কে? হযরত ওসমান আলী শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, দাদা মিয়া, যিনি আমাকে যে আমার খেলাফতের ব্যাপারে হযরত দাদা মিয়া হুজুর ওসমান আলী শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি যথেষ্ট অবদান রুহানি ভাবে। এইভাবে আমাদের এই সেন্টার আমরা যদি এতগুলা দরিয়া থেকে, এতগুলা নালা থেকে এক জায়গায় একত্রিত পাইছি, সেই জন্য এটাকে আমরা রাখছি নাম দিচ্ছি কি দস্তরখানে খাওয়াজে গান। এই খাজে গানদের দস্তরখান, এটা আমরা যে প্রতিনিধিত্ব করতেছি, আমরা ওনাদের প্রতিনিধি, ওদের সেন্টার, ওদের এজেন্ট। বুঝে আসছে কথা? এই জন্য এই দরবারে আমরা যে সমস্ত কথাগুলো বলবো, এখানে যে আলোচনাগুলো হবে, আমাদের দস্তরখানে খাজে গান টিভির যতগুলো আলোচনা যতগুলো হবে, ম্যাক্সিমাম আমাদের নিজস্ব কোনো কথা নয়, আমাদের বুজুর্গানের দিন এই খাজে গান, এই সমস্ত সিলসিলা, যেই কোনো সিলসিলা এই সাগরের লোকে মিলছে আসে। আমাদের এই সিলসিলা লোকে যে কোনো সিলসিলা একটু উপরে যান,
আপনি যত পৃথিবীর যত সাজিলিয়া তরিকা এই সুফি সাহেব থেকে আমরা খেলাফত পেয়েছি, সুফি সাহেব রহমত বরকতুল্লাহ যে আজদুল বাহারের খেলাফত বিভিন্ন ভাবে আমাদেরকে এজাজত দেওয়া হয়েছে। হিজবুল বাহার, তারপর আমরা শুক্রবার দুরূদ শরীফ পড়ি, কি নাম, জালাইলুল খায়রাত, তারপরে আরো অনেকগুলো আওয়ারদে ফাতিহা, এরকম অনেকগুলা আমল প্রতিভা আমাদেরকে খেলাফত ওনার থেকে আসছে। প্লাস আমার পীর মুর্শিদ থেকে আমরা পাইছি একভাবে, তাহলে আমরা অনেকগুলা থেকে আমরা ইয়া করার জন্য এটার নাম দেওয়া হয়েছে দস্তরখানে খাওয়া জেদান। এখানে আলহামদুলিল্লাহ আমাদের ইনসান জিন সব সিস্টেমের মধ্যে আল্লাহ পাক এই দরবার গুলা থেকে তারা ফায়েজ নিচ্ছে, বরকত নিচ্ছে। আল্লাহ পাক আপনাদের যারা শুনতেছেন, আমি সামান্য ভাবে আপনাদের আমাদের দরবার, বর্তমান আমাদের যে মেইন দরবার সোনারগাঁও দরবার শরীফ, ঢাকা, নারায়ণগঞ্জ, সেটা ইত্তেফাক পত্রিকার মাধ্যমে তৎকালীন সময় আমাদের দাদা পীর হযরতে খাজা মুজাম্মেল হক রহমতুল্লাহ আলাই, তিনি তার পুরা দরবার শরীফের ইয়াতে তিনি সেখানে আমাদেরকে সনদ আকারে সেখানে পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি আকারে দেওয়া হয়েছে। টোটাল বাংলাদেশের ওনাদের বাংলাদেশ ভারতের টোটাল 8টা দরবারের মধ্যে আমরা একটা সাহিত্য আছে, আমাদের সনদ আকারে দেওয়া আছে ওখানে। এই জন্য আমাদের সাজদা শরীফ, আমাদের সনদ, পরবর্তীতে আমরা যে পাকিস্তান আমাদেরকে ডাকা হয়েছে, সুফি সাহেব যে খেলাফত দিয়েছেন আমাদের সাথে, অনেকগুলোর সাথে আমরা একসাথে গেছি, ভিডিও আকারেও মজুদ আছে। খেলাফত নামা আমাদেরকে লিখিত ভাবে দেওয়া হয়েছে। এবং আমাদের হযরত সিরাজউদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আমাদেরকে স্টুডেন্ট থেকে ডাকিয়ে আনি এখানে আমাদেরকে, ওখানে অনেক আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকটা জিনিস এখানে জাহের প্রকাশ্য ভাবে দেওয়া আছে। এখানে আমি কোনো ব্যক্তিগত ভাবে কিছু না, আমরা এখানে যতগুলো কাজ করি কেউ আমরা ব্যক্তিগত ভাবে কোনো কাজ না। এই দরবার শরীফ, এই দস্তরখানে খাজেগান, বাংলাদেশ দরবার শরীফ, এখানে যে সোনারগাঁও দরবার শরীফ ইউকে, আমরা ইউকে গভর্নমেন্টের আন্ডারে আমরা রেজিস্ট্রি করা। এখানে আমাদের সাইটি নম্বর দেওয়া আছে, রেজিস্টার সাইটি নম্বর 120-51-57 আমাদের সাইটি নম্বর, এটা সবকিছু আছে। আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের বুজুর্গদের হুকুমতে আমরা লিগালি যে সমস্ত কাজ, তারপরে তার এই জাহাঙ্গীর সেন্টার, এটা আমাদের সুফি সাহেব দেওয়া হয়েছে একই নামে, এটা টাচ করা হয়েছে। এটা ইনশাআল্লাহ আস্তে আস্তে সাইটের উপর তৈরি করা হবে। এই জন্য আমাদের যে কাজ, আমরা তাদের মিশনের কাজগুলা করতেছি। বুঝে আসছে কথাটা? আজকে যদিও আমরা একটা গুরুত্বপূর্ণ আমাদের মুরিদিন মুহিবিন আমাদের সাথে মহব্বতকারী, এদের জন্য আমরা মেসেজটা আমরা দিলাম যে আমরা কারা, আমরা কাজ করতেছি কাদের। এখানে অনেকের মধ্যে যদিও জাহিরি ভাবে আমাদের সবাই এখানে আমাদের সাথে যারা আছে বা ইয়ে করা আছে, আমরা জাহিরি ভাবে পড়াশোনা মাদ্রাসা প্লাস কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করেছে, কিন্তু মূল আমাদের যে শিক্ষা সেটা হলো সুফিয়া ইকরামের শিক্ষা, খাওয়াজে গানের শিক্ষা। এবং আমরা এখনো পর্যন্ত যতগুলো কথা বলবো তাদের কথা বলে আমরা শুধু আপনাদের সামনে তুলি ধরার চেষ্টা করি। এই জন্য আমরা এখানে 10 খাওয়াজে গান প্রোগ্রাম রাখা হয়েছে। তারপরে প্রতি সপ্তাহে একদিন আমরা এটা রাখে আস্তে আস্তে বাড়াবো। আমরা দস্তরখানে খাওয়াজে গান টিভির মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, আমরা বিভিন্ন ভাবে ফেসবুকের মাধ্যমে সোনারগাঁও পাক দরবার শরীফের এই কার্যক্রম, তারেক জাহাঙ্গীর ইউনিভার্সিটি সেন্টারের এই কার্যক্রম, প্লাস আমাদের দস্তরখানে খাওয়াজে গান আরো অন্যান্য বুজুর্গদের কার্যক্রম আমরা ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে আমরা যারা আছি, পরবর্তী আমাদের নেক্সট জেনারেশন তারা আসবে, আস্তে আস্তে ইনশাআল্লাহ ওনাদের এই মিশনকে কাজ করতে যেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। এবং আমাদের আওলাদেরা, পর্যটকরা, মুরিদরা যে যেখানে বিশ্বে যেখানে আছে সবার জন্য কাজগুলো করতে পারে। মুরিদ কাকে বলে? কোন দরবারের অনুসারীকেই মুরিদ বলে। আমাদের ব্যক্তিগত বায়াত হচ্ছে সত্য, কিন্তু আমি তো ওই দরবারের হাতে বায়াতিত, বুঝতে হবে কথাটা। অনেকে আমাদের চেহারা দেখে, বস কম দেখে, বিভিন্ন জায়গা দেখে, এখানে দেখতে হবে আমরা কার প্রতিনিধিত্ব করি। যদি প্রতিনিধিত্ব, তার লাইন যদি মজবুত কানেকশন থাকে তাহলে লাইট জ্বলবে, আর যদি মজবুত কানেকশন না থাকে লাইট কখনো জ্বলবে না। আমি যদি আমার বুজুর্গদের নজরে থাকি এবং আমাদের কাজটাকে আমাদের সাথে যারা আছে, তাহলে অবশ্যই এটা দ্বারা যারা এখানের সাথে জয়েন হতেছে তারা উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করতে যাব সেটা ইমানের উপরে হালকা মুক্তাসার ভাবে আলোচনা করব। কেন আজকে ইমানের উপর আলোচনা করব? এই জন্যই যে আমাদের ইমান এমন এক জিনিস, ইমান এবং মুমিন যে কথাটা সেটা আমরা একাত্র করি পালাই। ইমান গ্রহণ করা আর মুমিন হওয়া এক কাজ নয়। ইসলাম এবং মুসলমান এক কাজ। সুফিয়া ইকরামের দৃষ্টিতে, খাজা গানের দৃষ্টিতে, আউলিয়া ইকরামের দৃষ্টিতে। এবং কেন বলা হয়েছে? কারণ ইমান একটা অন্তরের গুণ বিশেষ, অন্তরের মধ্যে আসে, অন্তর থেকে আগ্রহ সৃষ্টি, অন্তর থেকে কোনো কিছু খাইতে চায়, মন চায়, কোনো কিছু গ্রহণ করতে চায়, সেটা অন্তরের বিষয়। কিন্তু ইসলাম বাহ্যিক বিষয়। ইসলাম কি? বাহ্যিক বিষয়। এটা হলো ইমান আন্তরিক গুণ বিশেষ।
অন্তরের একটা গুণ, অন্তরে বিশ্বাস। বিশ্বাস, কলবের ভিতরে, অন্তরের ভিতরে একটা গুণ আসে। আর ইসলাম হলো কি বাহ্যিক ইমানের বাহ্যিক কাজ, যেটা ইমানের স্থান হলো হৃদয়, আর ইসলামের কাজ হলো শারীর। ইমানের স্থান কোথায়? অন্তরে, হৃদয়ে। ইমান কি দেখা যায়? না। আর ইসলামের স্থান কোথায়? বাহ্যিক আত্ম- শক্তি। শারীরিক ভাবে আপনি শুরু কথাবার্তা, কার্যক্রম সবকিছু করে দেখা যায়। নামাজ রোজা যেরকম, নামাজ রোজা বিভিন্ন কাজ মানুষ মুসলমান হতে পারে, মুখে বলতেছে নামাজ রোজা করে সবকিছু করে, কিন্তু সে মমিন হওয়া মৃত্যু পর্যন্ত, ইমানকে গ্রহণ করার পরে মমিন হওয়া, এটা কি এত সহজ কথা? কারণ মৃত্যুর আগেও বলা হয়েছে সাবধান হোক। মৃত্যুর আগে যদি ইমান যদি না থাকে, মমিন না হওয়া পর্যন্ত ইমানের কোনো গ্যারান্টি থাকে না। কেননা একটা কোরআনে কারিমের একটা আয়াত কারিমা আছে, সেখানে মধ্যে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা, ওয়ালাকিন কুলু আসলামনা লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। বলতেছে আরবের একটা শ্রেণী আসছে, কারা? আরবের একটা গোত্র আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে সে বুঝতেছে কারা ছিল? সমস্ত মুমিনরা ছিল। সুবহানাল্লাহ। সে বলতেছে কারা কারা ছিল? মুমিনরা ছিল সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুমিন সাহাবী কারা? সম্পূর্ণ কাছের সাহাবী, সবাই ইমানে বিশ্বাসী, কেমন ইমানদার তারা। এখানে আমরা কেন কথাটা বলতেছি, কোরআনটা কেন নিয়ে আসছি, আজকে আমাদের সমাজে কেন বেদনা হইতেছে? এই জন্যই যে ওই মজলিসে তারা রাসূলের সাহাবী, যেখানে আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে ইঙ্গিত দিতেছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহর মুখের কথা কোরআনে কারিমের মধ্যে আছে, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি ভয় পাইও না, লা তাহজান, আল্লাহ আমাদের সাথে আছে। আর ব্যক্তি হিসাবে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ সাথীদের মধ্যে বলছে ঈমান তার মুমিন, মানে রাসূলের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীদের পরে যেই ব্যক্তি সর্বোচ্চ ঈমানের রাখে, সর্বোচ্চ স্থান রাখে, সেটা হচ্ছে আবু বকর সিদ্দিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সমস্ত বিষয় করা আছে। আবু বকর সিদ্দিকের সম্পর্কে এই কথা বলা হচ্ছে, সেই মজলিসে সাথে আবু বকর সিদ্দিক আছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বাদশাহ রাখে বলা হয়েছে আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, বলছে যে আমি মদিনার শহর, সমস্ত ইলমগুলো আল্লাহ পাক আমার কাছে দিয়ে দিয়েছেন, আর সেই শহরের দরজা একটাই, সেটা কে? হাদিসের মধ্যে সে আবু বকর সিদ্দিক এসেছে, হেরি বলছে আবু বকর সিদ্দিকের মাথা হয়ে যাবে। আর বাইরে বার রাস্তা একটাই, হযরত ওমর ফারুক হলো ওই এলেমের শহরের ওই ঘরের কি পিলার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের বেড়া। আর দরজা একটাই, সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আমরা অনেকে এই হাদিসটা পুরোপুরি করে জানি না, এই জন্য কথা বললাম আর কি। তো সেখানে এই সাহাবীগুলো ছিল যাদের পুরো শহরের যেই মাথা, ফিলার, তারপরে কি সবকিছু মিলে এরা এদের সামনে বসে করতেছে কিছু আরবের সাধারণ ইমানদার মুসলমান হচ্ছে মাত্র, এরা আসে করতেছে আমরা ইমান আনছি, অলাতুল আরাবু আমান্না, কিন্তু আল্লাহ পাক কি বলতেছে যে তোমরা ইমান আনো নাই। এখন তোমরা শুধু বলছো কি তোমরা ইমান আনো নাই, বরং এইভাবে বলো আমরা মুসলমান হয়েছি, কুলু আসলাম না, আমরা শুধু ইসলামে দাখিল হয়েছি। এখন বলছে লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলব সমূহে এখন ঈমান গ্রহণ করে। এখান থেকে বুঝতে হবে ঈমান মুখে বলা, আর মুমিন যতক্ষণ না হবে তত এরা ছিল কি ঈমানে কামেল। আর সাহাবীদের সামনে এরা বলতেছে যারা সর্বোচ্চ জীবনের সর্বোচ্চ ত্যাগ করে দিছে, তাদের সামনে তারা বলতেছে আমরা ঈমান আনছি। আল্লাহ পাক সাথে সাথে না করে দিয়েছে তোমরা ঈমান আনো নাই, তোমরা মাত্র দাখিল হইছো, এখন তোমরা মাত্র ইউনিভার্সিটি অ্যাডমিশন নিছো, কলেজে অ্যাডমিশন নিছো, মাদ্রাসা অ্যাডমিশন, এগুলো তোমরা পরিপূর্ণ পাস করে বাইরে হও না। তোমাদের পড়াশোনা করতে হবে, তোমাদের এই রাস্তা মুজাহিদা করতে হবে, তারপরে যে তোমরা কি করতে পারবা, যেদিন সার্টিফিকেট পাবা সেদিন তাই তোমরা স্টুডেন্ট কমপ্লিট কোর্স করে সার্টিফিকেট পাঠিয়ে দিতে পারবা। সবাই তো স্টুডেন্ট, একজন ছেলে পাস করে সেও স্টুডেন্ট, একজন ছেলে ফেল করে সেও কি স্টুডেন্ট। এখন যে ব্যক্তি মুমিন ওকেই বলা হয় যে ব্যক্তি পাস করে, আর যে পাস করে নাই
তার জন্য সাজদা করেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এখন মুমিন না হওয়া পর্যন্ত ঈমানের হেফাজত নেই। এজন্য আল্লাহ পাক বলতেছে, কোন জায়গায় বলে নাই ঈমানের কথা। আল্লাহ পাক কার কথা বলছেন? আল্লাহ পাক বলতেছে আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য সালাত কি? মিরাজ। আস-সালাতু মিরাজুল আমানু বলে নাই কোন জায়গায়। কি বলছে? আস-সালাতু মিরাজুল মুমিনিন, সালাত মুমিনের জন্য মিরাজ। তারপরে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন দুই ব্যক্তির সুসংবাদ দিয়েছে। সেই জন্য একটা হাদিস আছে যে আমরা যদি এই ঈমান, যে ঈমান আমরা বলতেছি, এই ঈমান দিয়ে যদি আমরা চলতে থাকি, যদি ঈমানকে পরিপূর্ণ মুমিন হওয়ার পর্যায়ে নিয়ে না যেতে পারি, রূপান্তরিত করতে না পারি, তাহলে কিন্তু আমাদের যে কোনো সময় মৃত্যুকালে আমরা এই ঈমান নিয়ে থাকতে পারি কিনা আমাদের সন্দেহ আছে। এই জন্য বুজুর্গাদিন বলছে, তুমি যদি হাজার হাজার নামাজ রোজাও করো, যদি তোমার ঈমান নষ্ট হয়ে যায় মৃত্যুকালে, কোনো কালে ঈমান নষ্ট হয়ে যায় যদি কোনো কারণে, তাতে তোমার কোনোদিন পরকালে মুক্তি পাবে না। একটা হাদিস আনছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا يعمل الزمن طويلا بعمل أهل الجنة ثم يختم له عمله بعمل أهل النار وإن الرجل عمل الزمن الطويل بعمل أهل النار ثم يختم له عمله بعمل أهل الجنة. এটা সহিহ মুসলিমের হাদিস। কোথা থেকে আসে? মুসলিম শরীফের হাদিস। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করতেছেন, অনেকটা মানুষ তার আমলগুলো করবে জামানা তাওবিলা, যে বিআমালি আহলিল জান্নাহ, অনেক লোক অনেক জান্নাতি লোকের মতো কাজ করবে, উত্তম কাজ করবে একটা সময় পর্যন্ত। কতদিন? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কিন্তু তার শেষ হবে কি? তার শেষ হবে সুম্মা ইয়াক্তামু লাহু আমালুহু বিআমালি আহলিন নার, তার শেষ জীবন হবে কি? জাহান্নামের মতো। ইন্না লিল্লাহ। বলতেছে একটা লোক সারা জীবন উত্তম কাজ করছে, ভালো কাজ করছে, জান্নাতে যাওয়ার মতো কাজ করছে, কিন্তু তার শেষ জীবন হবে দোজখীদের মতো। সে দোজখে যাওয়ার যে সমস্ত আমল, সে সমস্ত অবস্থায় তার মৃত্যু হবে, শেষ অবস্থা হবে। অথচ আবার আসতেছে একই জিনিস, কিছু কিছু লোক সারা জীবন বেঁচে তার আমল করলো আহলিন নারের মতো, সুম্মা ইয়াক্তামু লাহু আমালুহু বিআমালি আহলিল জান্নাহ, কিন্তু লাস্ট ইয়াক্তাম মানে শেষ, খতম, যেটা তার শেষ অবস্থা যেটা হবে, সেটা হবে তার জান্নাতীদের মতো। বুঝা গেছে? সারা জীবন উত্তম কাজ দেখতেছে, জান্নাতি, নামাজি, হজকারী, রোজাকারী, সবকিছুকারী, কিন্তু তার শেষ হবে কি? কঠিন অবস্থা, তার শেষ হবে জাহান্নামীদের মতো। আর এর কারণে সারা জীবন ভুল পথে চললো, সারা জীবন ভুল পথে চললো, কিন্তু শেষ পথে আসি কি হলো? সে জান্নাতের পর্যায়ে চলে গেল। এখানে একটা আরেকটা হাদিস আসছে, বলতেছে একটা নাফরমান, যারা আল্লাহ নাফরমানি করে, যারা ভুল কাজ করে, আল্লাহ পাক তাদেরকে চতুর্দিক দিয়ে রহমতের ছায়ার মধ্যে রাখছে। শুধু তওবা করবে, শুধু ফিরে আসবে রহমতের ছায়ার মধ্যে। আর যে আমল করে, পরেশগারি করে, চতুর্দিকে তার লানতের এর মধ্যে, যদি একটু ভুল করে সে লানতের মধ্যে চলে যায়। এই জন্য ঈমান আমরা যেটাকে বলতেছি, ঈমান যদি এত সহজ হইতো, তাহলে মানুষ এত সাধনা করার দরকার ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বলতেছে, ঈমান আনার পরে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা কি বলতেছে? আবার একবার ঈমান, আবার কিসের ঈমান আনবো? কোন বিশেষের কথা? একবার ঈমান আনলো, আবার বলতেছে যে আমানু। আবার আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ, আমানু এবার উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আবার অন্য জায়গায় বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ঈমান আনার পর আবার কই আল্লাহকে ভয় করো। তার মানে কি? তুমি ভর্তি হইছো মাত্র বিশ্বাস করছো, তুমি মাত্র দাখিল হইছো, হুলু আসলাম না, মানে তুমি ইসলামের মধ্যে মাত্র দাখিল হইছো। এখন তোমাকে ঈমানদার হইতে হবে। ঈমানে কামে হওয়ার পরে তুমি মুমিন হও। যে ঈমান যার মধ্যে আসে যায়, পরিপূর্ণতা আসে যায়, সবকিছু তার মধ্যে আসে যায়, যে ব্যক্তি চলে যে কোনো কিছু, তাকে
আমানু বলা হয়। আর যে ব্যক্তি পরিপূর্ণ আশিক যে সেই রূপে রূপান্তরিত হয়ে গেছে, সেই রঙের মুমিন হয়ে গেছে, তাকেই মুমিন বলে। বুঝে আসছে কথাটা? এই জন্য কোরআনে কারিমের কোন জায়গায় লেখা নাই ইমানদারের কথা, আমানুর কথা, জান্নাতের কথা, কোনো কিছুর কথা, মুক্তির কথা, কিন্তু মুমিনের কথা বলা আছে। তো আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা ছিল, আজকে আমরা একদিক থেকে অন্যদিকে চলে গেছি, সেজন্য বেশি লম্বা করব না। সেখানে যে বিষয়টা মেইন, সেটা হলো আমরা ইমান আমাদের কোন পর্যায়ে আছে, ইমানকে আমরা কিভাবে চাষতে পারি। ভর্তি হয়েছি তো আমরা জন্মগত মুসলমানের করে জন্ম নেওয়ার পর আমরা কি হই? মুসলমান স্বীকৃতি করি। তো আমরা যেটা বলা হয়েছে ইসলাম, মুসলমান, ইমান, মুমিন, চারটা কথা একই নয়। ইসলামের করে জন্ম নেওয়া যায়, নামে ইসলাম, এটা বিশেষ স্থান। কিন্তু মুসলমান হতে গেলে কর্ম করতে হবে, অন্তর এবং জাহির থেকে সবকিছু। ইমানের এডমিশন নেওয়া যায়, দাখিল হওয়া যায়, কিন্তু মুমিন হতে গেলে এটা পরিপূর্ণ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। ইমান হলো অন্তরের বিষয়, অন্তর দিয়ে মানা, তাহলে মুখে বললে হয় না, এটা এক করতে হয়, এর কাজে পরিণত করতে হয়। এটা দিয়ে লম্বা আলোচনা আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে করবো। কিন্তু আজকে যে জিনিসটা আমরা বলতেছি সেটা হলো বর্তমান যে ইমান আমাদের আছে, সেই ইমান অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করতে যাই, কোনো কিছু করতে যাই, তো আমরা কি এই ইমান নিয়ে আমাদের ইমান থাকবে কিনা সে নিয়ে আমি চিন্তা করা উচিত। কারণ সবাই আমরা ইমানদার দাবি করতেছি। এখন একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাতে, সবকিছু করে, এখন যদি তার মধ্যে যদি ইমান যদি পরিপূর্ণ না আসে, তো এটা কি কোনো কাজে আসবে? ইমানের যে বিষয়টা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ইমান বিশ্বাস, যেটা সেটা হলো কোন কিছুর প্রতি বিশ্বাস করা। এটা 3 ভাবে হয়। একটা হলো ইলমুল ইয়াকিন, ইমানের প্রাথমিক অবস্থা, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন, যেটা আমরা কারোর কাছে শুনি, যেমন অমুক লোকের, অমুক ভাইয়ের, অমুক করিম সাহেবের, অমুক জাহিদ সাহেবের, অমুক সাহেবের পেটে ব্যথা শুনলাম আমরা একজনের কাছে। এটা হলো কি, আমি এলেম হাসিল করলাম, পেটে ব্যথা নাম একটা কিছু আছে একটা লোকের হয়, কিন্তু এটা কেমন দেখতে আমরা জানি না। আর দ্বিতীয়ত হলো কি, আমরা দেখতেছি আমার সামনে করিম সাহেব, অমুক সাহেব, সে আমার পেটের সামনে, আমার পেটে ব্যথা, পেটকে ধরতেছে, আর করতেছে পেটে ব্যথা, আর করতেছে আমার ব্যথা। আমরা কি হয়েছে দেখা দেখা করতেছে এখানে ব্যথা, আমি দেখতেছি চোখে। আর এটা কি আইনুল ইয়াকিন, চোখে দেখা। এখন আগেরটা এত ফিলিং করে না, শুনছে ব্যথা নামে একটা কিছু আছে, এখন একটা লোককে দেখি কমাস কম মানবিক কারণে, হিউম্যানিটির কারণে তার প্রতি একটা ইয়া সৃষ্টি হয়েছে, আরে লোকটা কষ্ট করতেছে, কিন্তু সে নিজে বুঝতেছে কি জিনিস। আর থার্ডটা হলো কি হকুল ইয়াকিন, এখন তার নিজেরই ব্যথা, আমার নিজেরই ব্যথা। ব্যথা কি, ব্যথা কাকে বলে, তখন সে ভাই বলছে, এখন সে বুঝতে পারে ব্যথা কারে পারে। এখন একটা মানুষের যতক্ষণ পর্যন্ত ইমানের অবস্থায় যখন সে সসুখকে দেখতে পারবে না এবং নিজের মধ্যে ইমান আসবে না, ততক্ষণ ইমানের স্বাদ তার মধ্যে সম্ভব হবে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে তোমরা পরিপূর্ণ ইমান না আনা পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলতেছে বারবার, ইমান আনার পরে তোমরা আল্লাহকে ভয়কারী হও, আবার ইমান আনো, ইমান আনার পরে আবার ইমান আনো। তার মানে কি ভর্তি হয়েছে, এবং যে জায়গার উপর ভর্তি হয়েছে এটার উপর ইমান আনো। এটাকে পরিপূর্ণ মান, এটা কি জিনিস এটা বোঝার চেষ্টা করো। এখন যে আমরা যে বিষয় আলোচনা করতেছি, এখন আমাদের মধ্যে হকুল ইয়াকিন তো আমরা বুঝি না। ইমান শুধু নিয়া মুখস্থ করে পালা রাখলে, ঘরের মধ্যে পালা রাখতে, তো এই ইমানের কোনো ভেদ আসবে না আমাদের কাছে। ইমান আমরা যখন জন্মগ্রহণ করছি, এলেম হাসিল করতেছি, আমাদের এলেম দরকার। প্রথমত কি দরকার? এলেম দরকার। আর এলেম জানার পরে সেটা আমরা দেখতেও হবে, আর সেটার জন্য আমাদেরকে মোরাকাবা, মুশাহিদা এবং আমাদেরকে সেদিকে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। বলে এটা কি জিনিস? মোরাকাবা, মুশাহিদা আবার কি জিনিস? অনেকে আবার প্রশ্ন করে। মোরাকাবা, মুশাহিদা কি জিনিস, এটা অনেকে প্রশ্ন করে। এই জন্য সংক্ষেপে বলতেছি, মোরাকাবা হলো চিন্তা ফিকির করা, তাফাক্কুর করা, কোরআনে কারীমের অংশ এটা।
আর যখন কোনো কিছু তাফাক্কুর করে, ফিকির করে, চিন্তা করে, সেটা তার ইকিনে কামেল হওয়ার জন্য, অকুল ইকিন আসার জন্য, সেটা তার চোখের সামনে আল্লাহ পাক প্রকাশ করে। আর এইভাবে কামেল বুজুর্গরা খুশি। এই জন্য আমরা বলছি যে সমস্ত ভাইয়েরা আউলিয়া ইকরাম, সুফিয়া ইকরাম, বুজুর্গানে দ্বীনের উলামায়ে রাসিকিনদের সমালোচনা করে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, তারা ইলমুল ইকিন নিয়ে তারা যুদ্ধ করতেছে। তাদের কাছে এখনো আইনুল ইকিনও আসে নাই, হকুল ইকিনও আসে না। তারা শুধু সাময়িক কিতাব পড়া, ওই টাঙ্কির পানি নিয়ে তারা যুদ্ধ করতেছে। তারা এখনো কুয়ার পানি তারা পায় নেই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই ইমানের উপর আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ পরবর্তী বিষয়ে। আমরা আজকে মওজুভাবে আমাদের সংক্ষেপে আমরা দস্তরখানে খাজা গানের উপর আলোচনা করলাম, আর এই ইমানের উপরে আমরা আরো বিশদভাবে আলোচনা, বুজুর্গানে দ্বীন যে সমস্ত কথা বলছে এই বিষয়ের উপর আমরা আরো আরো ছোট ছোট করে আমরা আরো এপিসোড করবো ইনশাআল্লাহ, যেন মানুষের কনফিউজ দূর হয়ে যায়। ইমানে হাকিকি আমরা কি জিনিস বুঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করো। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। জি সুফি সাহেব, ছোট্ট একটা প্রশ্ন যাচ্ছে। আমরা একটা হাদিস শুনছি একটু আগে মুসলিম শরীফের। হাদিসে বলা হয়েছে যারা সারা জীবন ভালো কাজ করবে, ন্যাক আমল করবে, আমাদের দৃষ্টিতে আমরা দেখতেছি, দেখা যাবো তাদের আখিরাত হবো খারাপ, জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আর যারা দেখা গেছে সারা জীবন আমাদের দৃষ্টিতে কিছুই করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, খারাপ চলছে, আমরা দেখছি যেটা এদের কথা বলা হয়েছে, এরা যাবো জান্নাতে। এটা যদি সত্য করি, মেইন ফ্যাক্ট হাদিসের আসলে এটা মেইন বড়টা কি মর্ম। আসলে এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে। সুফিয়া ইকরাম এই হাদিসটা এখানে আনার উদ্দেশ্য হলো যে একটা লোক দেখানো নামাজ, রোজা, হজ, যাকাত নিজেকে দাবি করলো ইমানের উপরে, অনেক উত্তম উত্তম কাজ করলো সে, কিন্তু তার উদ্দেশ্য যেটা, মিশন যেটা, সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলার জন্য, সেদিকে তার তত্ত্ব না। যদিও সেটা খুব স্বাভাবিকভাবে সহজভাবে দেখাইছে যে আমি যা কিছু করতেছি আল্লাহর জন্য করতেছি, কিন্তু তার ইমান ভিতরে যে অবস্থানটা ছিল সেটা ছিল সে মানুষের নাম কাম অর্জন করা, ভালো আমেল হিসেবে মানুষ জানক, আবেদ হিসেবে জানক, সমাজে জানক ওনার মতো নামাজি আর কেউ নাই, ওনার মতো আল্লাহওয়ালা কেউ নাই, ওনার মতো আলেম কেউ নাই, ওনার মতো খুব ভালো মানুষ কেউ নাই সমাজে। উনি বড় দানশীল, উনি আসলেই ভালো মানুষ রূপে ছিলেন সবকিছু দিক দিয়ে, এবং উনি অনেকগুলা প্রতিষ্ঠান করছে যেগুলা দিনের জন্য, মাদ্রাসা, সমস্ত কিছু লৌকিকতা ছিল। যদিও সে বুঝিও না বোঝার বান করছে, তার মূল নিয়ত ছিল কি সমাজের মধ্যে সে বাবা পাওয়া, সে দুনিয়ার মধ্যে বাবা পাওয়া। সৃষ্টি হইয়া, সহজ বাংলা বলছি, তাদের এক সৃষ্টি আরেক সৃষ্টির কাছে নিজেকে উপর রাখার জন্য চেষ্টা করছে, সম্মান দেখানোর জন্য। অথচ স্রষ্টা যিনি মালিক, তার উদ্ধারে খুশি করার জন্য সে সর্বোচ্চ কিছু করার দরকার, সেই জিনিসটাকে সে শিখতে পড়ে গেছে। এই জন্য তার এত উত্তম দেখে জাহির ভাবে হাদিস কোরআন দ্বারা প্রমাণিত আছে, নামাজের সওয়াব, ইবাদতের সওয়াব, দানের সওয়াব, এবং তার জন্য উত্তম কাজের কথা বলছে। কিন্তু হাদিস বলতেছে তাকে এই লোকটা শেষ অবস্থায়, কারণ তার সারা জীবন ছিল লৌকিকতা দেখানো, সৃষ্টিকে খুশি করা, স্রষ্টাকে খুশি করা নয়, মালিককে খুশি করা নয়, যে আমার মতো আরেকজনকে খুশি করতে গেছে। আর তার উদ্দেশ্য ছিল কি, সৃষ্টি হয়ে আর সৃষ্টি কামনা করছে সে। সৃষ্টি কি, তার উদ্দেশ্য ছিল আমি জান্নাত পাই, জান্নাত যদি আল্লাহ বলছে, কিন্তু এটা তাদের খুশি করতে বলছে। তো ওগুলো সব একটা কি সৃষ্টি, সবকিছু সৃষ্টি। এই জন্য দেখা যাচ্ছে না আখের অবস্থা তার ইমান থেকে সে ছিটকে পড়ে যায়। আরেকটা লোক সারা জীবন সে বেতাল ভাবে ঘুরছে, কিন্তু সে বুঝতো না, তার হুঁশ ছিল না, সে বিহস অবস্থা ছিল, সে দেখে দেখেছিল, লোভে ছিল। কিন্তু আখের হঠাৎ করে তার মধ্যে আল্লাহ বুঝে এসে গেছে যে আমার তো সবকিছু করা উচিত তার জন্য, রবের জন্য। এ রব, আমি তো ভুল করি, ফেলেছি, আমাকে তুমি মাফ করি দাও। আর তখন সে মাফ করছে না, তওবাতুন নসুহা বলছে, তুবু ইলাল্লাহি তওবাতুন নসুহা। সে প্রকৃত অপরাধ স্বীকার করছে, এবং সেখানে না যাওয়ার জন্য সে কি করছে, না যাওয়ার জন্য সে পরিপূর্ণরূপে যে নিজের দিলকে এবং মনকে সবকিছু একাত্ম করছে, ফিরে আসছে আল্লাহর দরবারে। তখন ফিরে আসে, এই জন্য আল্লাহ পাক তো তাকে তার পিছলে জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, এবং সে জান্নাতি হয়ে যায়, উত্তম কাজ হয়ে যায়। এটা জান্নাতি বলতে জাহান্নামে আল্লাহ পাকের সন্তুষ্টের জায়গা হলো, যে আল্লাহকে যারা সন্তুষ্ট তারাই জান্নাতি, আর যারা আল্লাহ পাকের নাফরমানি করছে তারাই কি জাহান্নামী। সরাসরি কথা বাংলা ভাষা বলা হয় যেটাকে। আর যা কিছু আছে যে আল্লাহ পাককে খুশি করতে চায় না, সে জাহান্নামী, যে আল্লাহর অসন্তুষ্ট অর্জন করবে। আর যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে সে জান্নাতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সুফি সাহেব থেকে শুনলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা সুফি সাহেবের কাছে দোয়ার আহ্বান করব। যাওয়ার আগে আমরা দস্তরখানে খাজা গান টিভির আউলিয়া আল্লাহ প্রেমিক সকল দর্শক ও শ্রোতাদের আমাদের এই অনুষ্ঠান আপনার কাছে কেমন লাগলো
যদি লাইক শেয়ার করে জানান, অন্যদেরকে জানানোর সুযোগ করে দেন, আমরা কৃতজ্ঞ থাকবো। আমরা এখন সুফি সাহেবকে অনুরোধ করবো আমাদের সবার জন্য দোয়া করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم عليه. اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا ولسانا ذاكرا وقلبا خاشعا وحلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة ورحمة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار برحمتك يا عزيز يا غفار. ربي زدني علما والحكمة للصالحين برحمتك يا أرحم الراحمين. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো আমাদের আজকের এপিসোডের কার্যক্রম এখানে শেষ করছি। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।